আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম সম্মানিত ইন্ডিয়ান ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি আছি। আমার কালকে কলিজাটা লাফালাফি করছিল যে আপনাদের ওইখানে যাব। ভারতে আসার জন্য এর কলিজাটা নাকি লাফালাফি করছিল। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কেরানীগঞ্জ and মুন্সিগঞ্জ and গোপালগঞ্জ and নারায়ণগঞ্জ and everyগঞ্জ। কয় কি নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। এনে পানি পরে না যাচ্ছে না আমি পরে না, একটু খান। মসজিদের পানি লোক ভালো হয়ে যায়, লোক ভালো হয়ে যায় মসজিদের পানি। আর মসজিদের পানি খেলে লোক ভালো হয়ে যায়, এই লিগে আমি আছি। মসজিদের পানি খেলে রোগ কিন্তু ঠিক হয়ে যায়, অথচ মসজিদের পানি খেয়ে নেতাজির খাসি কিন্তু ঠিক হচ্ছে না। সন্ত্রাস বেড়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী নীরব থাকে, ডাক্তার দেখেন নাই বেটা। নেতাজি খুক খুক করছেন, অথচ নেতাজিকে জিজ্ঞাসা করা যাবে না যে নেতাজি আপনি ডাক্তার দেখিয়েছেন কি দেখাননি। জিজ্ঞাসা যদি করা হয় তাহলে নেতাজি কিন্তু খেপে যাবেন। সন্ত্রাস বেড়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী নীরব থাকে, ডাক্তার দেখেন নাই বেটা। নাইছে আবাল ফলাবেন তাই খারাপ। কেমন দাদা ভাই? উনি তো আমার অনুভূতি আই এম খুব ভালো। I am satisfied. I am satisfied. Or please 60%. क्या बोला? बोला हमसे ज्यादा इंग्लिश में कोई बोल नहीं सकता है। আসসালামু আলাইকুম। এদিকে তাকাও দিদি। আমার তো লাইভ আছে তো। এই কাট কাট। আসসালামু আলাইকুম। এদিকে তাকাও দিদি। আমার তো লাইভ আছে তো। এই কাট কাট। এরা হচ্ছে বাংলাদেশের দুই বিশ্ব নেতা, তার সাথে এরা হচ্ছে বাংলাদেশের হবু রাষ্ট্রপতি পদপ্রার্থী। এরা যে কখন লাইভে আসে আর কখন যে লাইভ থেকে চলে যায় এরাই কেবলমাত্র জানে। কাট কাট। 10 মিনিট বক্তব্য লাইভে যাইতে হবে না আমার। লাইভে পরে আপনার লাইভে এটা ভাইরাল হয়, বালা আপনার লাইভ দিতে আমার কি আরে বলুন, লাইভে যাইতে হবে না আমার। লাইভে পরে আপনার লাইভে এটা ভাইরাল হয়, বালা আপনার লাইভ দিতে चुप रह नन्हे, आज का भी वोट पड़ जाएगा नन्हे, चुप रह। আপনি আমার মাইক এই না আমুলিক কইবা না। দুরু বালেরে আমি এইসব আইবেন না আপনারা জান। মনে হচ্ছে নেতাজিকে জিজ্ঞাসা করতে এসেছিল যে যৌন বিশেষজ্ঞ কোথায় বসে, তার জন্য নেতাজি খেপে গেছেন। মান দিতে চাই, মান বুঝেন না। ফোন পকেটে তো নিটা এটা কোনো ইয়া হলো। আপনি কাজ করেন, আপনি এই তুই এটা লাইভ করতো। লাইভ করো। এই তোরটা তো এটা তো সিদ্দিক ভাই ডালো। দাঁড়ান ঘুরাই দেই। এরা যদি না থাকতো তাহলে মানুষ হাসতেই ভুলে যেত। বিনোদনের জন্য বাংলাদেশ সেরা রে। দুই বিশ্ব নেতা কথা বলছেন। দুই বিশ্ব নেতা কথা বলছেন। ভাই এরা দুই বিশ্ব নেতা নাকি দুই চুলের নেতা? দুই নেতা সব সময় চুল ছেঁড়াছেড়ি করতেই থাকে। সবার বক্তব্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো মনে কিছু নেবেন না, সংশোধন করে দিবেন। আপনি শুধু বিনোদন চালু রাখেন, বাকি সব আমরা দেখে নেব। কতবার পরীক্ষা দিই? 12 বারই ফেল করায় দেয়, কি করবো বল। আমি বিএসএস ফেল করছিলাম, পাশ করেই লতে পড়তিস। এবার পাশ কেন ফেল করেছেন বললো? ফেল করায় দিত, আমি আওয়ামী বিরোধী আন্দোলন করছি দেখে আমাকে ফেল করায় দিত। নেতাজি 12 বার পরীক্ষা দিয়েছেন তবুও পাস করতে পারেননি। মানে একটা সাবজেক্ট পাস করার জন্য নেতাজি 12 বছর পরীক্ষা দিয়েছেন। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কতবার পরীক্ষা দিই? 12 বারই ফেল করায় দেয়, কি করবো বল। কিচ্ছু করার দরকার নেই, তোমার দ্বারা লেখাপড়া একদম হবে না। তোমার মেন কাজ হচ্ছে নেতাগিরি করা, ওটা তুমি ভালো পারো। আর নেতাগিরি তুমি চোখ বন্ধ করে চালিয়ে যাও। আমরা তো আসলে অত বড় কোনো নেতা না, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। বড় নেতা না মানে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট তোমরাই হবে। বলেন কি? সংসদে যাবেন বড় আচ্ছা, নেতা। ঠিক আছে, ঠিক আছে। নেতা না কে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখন আপনাদের মাঝে এই লাইভটা করতো।
ভাই আমি শুধু ভাবছি যে এই পাগলগুলো কোথা থেকে আসে। আমরা আছি আপনাদের গবেষণা করতে। কার গবেষণা, নেতার নাকি জনগণের? আপনারা জনগণ কি চান? এইবারে বাংলাদেশকে কিন্তু কেউ আর আটকাতে পারবে না, সব দিক দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। একে দেখে কি মনে হচ্ছে যে এ রাষ্ট্রপতি পদপ্রার্থী? মানে না, মানে এ কোন অ্যাঙ্গেলের দিক দিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী? আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। ভাই দালালি করবা, কিন্তু কিউরিওসিটি ইজ গুড বাট কিউরিওসিটি উইদাউট নলেজ ইজ ফুলিশ। এটা গ্যাসের ওষুধ খান, গ্যাস মাথায় উঠেছে আপনার। তুমি জ্ঞানহীন, দালালি করবা না। এই তুমি আমার সামনে দাঁড়ায় তুমি মির্জা ফখরুলের চাইতেছো। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। দেখ ভাই কালুয়া, পদ পাওয়ার জন্য লড়াই একদম করতে হবে না, তুমি এমনি এমনি রাষ্ট্রপতি পদ পেয়েই যাবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। মানে এর যা ট্যালেন্ট আছে, বাংলাদেশের জনগণ একে রাষ্ট্রপতি পদে বসিয়েই ছাড়বে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এই যে কারেন্টের তার এগুলির কাজ করতেছি। কাটি জায়গা মতো ঢুকাই দিও, কলকলাইয়া ঢুকে গেল। এই হবু রাষ্ট্রপতি পদপ্রার্থী এইখানে কিন্তু থামেনি, দরকার পড়লে টোটোতে গিয়ে হেল্পারি করাও কাজ শুরু করে দেয়। শ্যামলি 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 খালি গাড়ি, শ্যামলি খালি গাড়ি খালি গাড়ি, শ্যামলি শ্যামলি শ্যামলি। এই রকমের ট্যালেন্টেড নেতা বাংলাদেশের ঘরের কোণে কোণে থাকা দরকার। একটা দাঁত, দুইটা, চারটা দাঁত আমারই নাই। কি দেশে বাস করি? আমি একটা রাষ্ট্রপতি পদপ্রার্থী। এই নেতা জীবনের ঝুঁকি নিয়ে সমাজ সেবা করতে এসেছে। মানে এদিকের খাসি কিন্তু পিছা ছাড়ছে না, অন্যদিকে এর চারটা দাঁতও নেই। আমারই চিকিৎসা নাই, আমার বাংলার জনগণের কি চিকিৎসা হইব? বাংলাদেশের জনগণের চিকিৎসা পরে হবে, তার আগে তোমার চিকিৎসা হওয়া দরকার। তার কারণ তুমি হচ্ছ বাংলাদেশের সমাজসেবী নেতা একজন। चुप रह नन्हे, आज का भी बोझ पड़ जाएगा नन्हे, चुप रह। আমি খাইরুল গুলি খাইছি, পায়ে এখনো গুলির দাগ আছে। খাইরুল খেয়েছে গুলি, তাও আবার পায়ে। তো বাবা খাইরুল, একটু দেখাও দেখি পায়ের গুলির দাগ। না, আমার পায়ে গুলির দাগ আছে, দেখানো যাইব না, আছে পরে দেখাম। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। পায়ের গুলির দাগ আছে। আমি 20 বছর রাস্তায় ঘুমাইছি হাসিনারে খেদানের লেগা। 20 বছর ধরে রাস্তায় ঘুমিয়েছে, এ তো দেখছি 1 নম্বর ফেকুবাজ রে ভাই। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমি 20 বছর রাস্তায় ঘুমাইছি। 20 বছর ধরে রাস্তায় ঘুমিয়েছে, অথচ খাওয়া দাওয়া রাস্তায় করেনি, ঠিক জায়গায় করেছে। বেশি খাওয়া দাওয়া করলে শরীর অসুস্থ, মনে রাখ। বেশি খাইতে নাই, মধ্যম অবস্থায় খায়। এ আমাদের পিসিকেও কিন্তু হার মানিয়ে ছাড়বে। কি বলে? তো মহা মুশকিল ভাই। ইন্ডিয়ান ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি আছি। আমার কালকে কলিজেটা লাফালাফি করছিল যে আপনাদের ওইখানে যাব, কিন্তু ভিসা তো আমার দেয় না, আর দিবেও না। তোমার ভিসা লাগবে না, তুমি এমনি ভারতে চলে আসতে পারবে। তার কারণ তুমি হচ্ছ বাংলাদেশের হবু রাষ্ট্রপতির পদপ্রার্থী। এই নেতাকে ডেকে যদি সভা করা হয় তাহলে খরচ একদম হবে না। তার কারণ নেতাজি তার নিজের মাইক কাঁধে করে নিয়ে আসবেন, সেটিং করবেন, ভাষণ দেবেন, মাইকটা কাঁধে করে নিয়ে আবার বাড়ি চলে যাবেন। মানে বিনা খরচাতে সভা হয়েই যাবে। অনেক কষ্ট। নেতা হয়ে যাও, মিডিয়ায় যে 3-4 জন আছে। বস, এনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, পিছনে লাইনে দাঁড়াও। অংশগ্রহণের বাইরে রেখে আমাদের ভোট ডাকাতি করে বেতন দেয় না, রাস্তায় নামতে হবে। স্কুলের ছেলেপেলেরা জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি নির্বাচন করব এবং ডাক মার্কা থেকে নির্বাচন করবে। ডিপ্রেশন প্রশ্ন নাই এখানে, আসতো প্রশ্ন প্রশ্ন আরো 2 আজকাল লাইভ শেষ। নেতাজি লাইভ যে কখন শুরু করেন আর কখন যে শেষ করেন সেটা কেউ জানে না। কেবলমাত্র নেতাজি জানেন যে কোন সময় লাইভ আসতে হবে আর কোন সময় লাইভ থেকে চলে যেতে হবে। এটা হাস্যকর,
হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। দেখো একটা দিমু দেখাইলে পোলা পাইন মজা হয়, আনন্দ পায়। খাবার দেখান খটা দিব তো নিজের কি মনে করো? এই তুই প্রোগ্রামে ডিস্টার্ব করতাছস। জোতা নিছস কেন? জোতাটা বাইর কর। দেখো তো কাণ্ড, নেতাজির জুতো আবার কে লুকিয়ে দিয়েছে, মানে এগুলো কি মানা যায়? এই সারে রিক্সা চাবি নিব কে? আপনি আমার মাইক দিবেন, রিক্সা রাখে দিমু দুইটা।